আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে লটকা মাছের শুটকি কি চচ্চড়ি করে দেখাবো। আমি এই যে এখানে কতগুলো লটকা মাছ নিয়ে নিয়েছি। এই শুটকিটা চচ্চড়ি করার জন্য আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পুঁই শাকের বিচি, মূলা, সিম, কাঁচা টমেটো, ফুলকপির কচি ডাঁটাগুলো, আলু, সিম সাথে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এগুলা দিয়ে আমি যে লটকা মাছের শুটকি চচ্চড়ি করে আপনাদেরকে দেখাবো। এই লটকা মাছের শুটকিটা আমি একটু এখানে আমি গরম পানি করে নিয়েছি। গরম পানি দিয়ে ধুয়ে নেব। গরম পানিতে আমি একটু শুটকিটা এই যে গরম পানিতে দিয়ে একটু ভিজিয়ে রাখবো। আমি যে চুলায় প্যানটা বসিয়েছি, প্যানটা গরম হলে এখানে আমি আগে তেল দিয়ে দেব। আমার প্যানটা গরম হয়ে গেছে, এখানে আমি এই যে একটু তেল দিয়ে দেব। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি একটু চচ্চড়ির মধ্যে তেলটা বেশি খাই, এজন্য আমি একটু বেশি দিলাম। তেল কম খাওয়া অবশ্য স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনারা তেল কম খেতে পারলে কম খাওয়ার চেষ্টা করবেন। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখানে কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। আমি পেঁয়াজটা এই যে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এরকম কাঠের এই যে লাকড়ি দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা আমি কতক্ষণ নেড়ে চেড়ে গরম পানিতে শুটকিটা ধুয়ে নিয়েছি। এই শুটকিটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। শুটকিটা দেওয়ার পর আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। শুটকিটা আমি ভালোভাবে পেঁয়াজের মধ্যে ভেজে নেওয়ার পর এখানে আমি এরকম আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, 1 চামচ দিয়েছি। সাথে আমি আর একটু আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনটা আমি ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে নেব। আদা রসুনটা নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণটা আপনাদের পরিমাণ মতন দেবেন, আমি এবার পরে চেক করে দেবো। লবণটা দেওয়ার পর এখানে আমি এরকম 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দেবো। আমার ভাঙানো হলুদ গুঁড়ো, আমার গুঁড়াটা অল্প দিলেই অনেক সুন্দর কালার হয়ে যায়, আমি এজন্য অল্প করে দেবো। সাথে 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। সাথে আমি একটু মরিচের অল্প করে মরিচের গুঁড়া দেবো। আমি সাথে কাঁচা মরিচ দেবো, দেখে মরিচের গুঁড়াটা আমি কম দেবো। এখানে আমি কাঁচা জিরা গুঁড়া করে নিয়েছি। কাঁচা জিরাটা এই চামচে আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালোভাবে এভাবে নেড়ে ফেলে আমি এখানে একটু পানি দিয়ে দেবো। আমি এই চামচে একটু পানি দিয়ে দেবো আমার এই মশলাটা ভালোভাবে কষানোর জন্য। পানিটা দেওয়ার পরে আমি এখানে কতগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দেবো। দিয়ে আমি এটা একটু ঢেকে দেব আমার এই মশলাটা এভাবে ভালোভাবে কষানোর জন্য। আমার এই মশলাটার সাথে যখন শুটকিটার সাথে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে এই যে সবজি কাটাগুলো দিয়ে দেব। দিয়ে একটু হলে নেড়ে চেড়ে সবগুলো সবজি দিয়ে একটু ওইভাবে ঢেকে দেব। আমি একটু ঢাকনাটা খুলে আস্তে করে, যেহেতু আমার এটা ভরে গেছে, লেট চারটা করে দিতে পারে, আস্তে আস্তে এইভাবে আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমার স্টিকটা আমি উল্টিয়ে দেবো। এইভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনাটা এভাবে ঢুকে দেবো। এই চচ্চড়িটা কষানোর জন্য এখানে আলাদা কোনো পানি অ্যাড করিনি, আমার সবজি থেকেই পানি উঠেছে।
এই যে দেখুন আমি সবজিটা এইভাবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা আমি একটু এইভাবে দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। আর একটু কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে একটু অল্প করে পানি দিয়ে দেবো। এইভাবে নেড়ে চেড়ে আমি চচ্চড়িটা আবার এভাবে ঢেকে দেব। আমার তরকারিটা যখন এই পর্যায়ে যেমন হয়ে যাবে তখন আমি ওইভাবে নেড়ে চেড়ে এটার মধ্যে এখন আমি একটু পানি দিয়ে দেবো। দেখুন অল্প করে একটু এইভাবে পানিটা দিয়ে এইভাবে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। নিচে দেখুন আমার চচ্চড়িটা এখন এই পর্যায়ে বলক এসে গেছে। আমি শুটকির চচ্চড়িটা একবারে পানি শুকিয়ে ফেলবো। শুটকির চচ্চড়িটা একবারে পোড়া পোড়া করলে খেতে অনেক মজা হয়। আমি এই জন্য শুটকির চচ্চড়িটা একবারে পানিটা শুকিয়ে ফেলবো। এই যে দেখুন আমার শুটকির চচ্চড়িটা কত সুন্দর হয়ে গেছে। আমি একবার এভাবে পানিটা শুকিয়ে ফেলেছি। এভাবে শুটকিটা চচ্চড়ি করলে খেতে অনেক মজা হয়। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।